This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगाঁওয়ে জঙ্গি হামলা জেরে ভারত পাক সীমান্তে উত্তেজনা। এই অবস্থায় রাশিয়া সফর বাতিল করলেন রাজনাথ সিং। রাশিয়ার বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী। পহলগাঁও কাণ্ডের পর রাশিয়া সফর বাতিল করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বদলে মস্কো যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর, কিন্তু এবার তিনিও বাতিল করলেন বিদেশ সফর। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। গোয়া শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 6 জনের, আহত 50 জন পুণ্যার্থী। বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে মন্দিরে ভিড় জমান বহু মানুষ। তখনই এই দুর্ঘটনা। ঠিক কি ঘটেছিল, কি বলছে সূত্র? শান্ত, এখন উত্তর গোয়ার এই শ্রীগাঁওতে এই লাইরাই দেবীর মন্দির, যেখানে প্রতি বছর যে বার্ষিক উৎসব হয় এবং বার্ষিক শোভাযাত্রা হয়, তাতে কর্ণাটক এবং মহারাষ্ট্র থেকে বহু মানুষ এবং বহু ভক্তরা যে ভিড় করেন, সেই মতো এবারেও ভিড় করেছিল। এবং যখন পুজো শুরু হয় এবং শোভাযাত্রা প্রস্তুতি নিতে শুরু হয়, তখনই কিন্তু ভিড় এতটাই বেড়ে যায় যে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি এবং তাতে হুড়োহুড়িতে স্ট্যাম্পেড হয়ে যায়। 6 জনের মৃত্যু হয়েছে বলে এখন পর্যন্ত উত্তর গোয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং প্রায় 50 জনের কাছাকাছি গুরুতর জখম হয়েছে, যাদের মধ্যে 14 থেকে 15 জনের অবস্থা অত্যন্ত গুরুতর জানা গিয়েছে। ইতিমধ্যে পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করে পুজো আবার শোভাযাত্রা প্রতিযোগিতা শুরু করেছে। তবে যে ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যেই শোকবার্তা দিয়েছে উত্তর গোয়া প্রশাসন, এমনকি তৃণমূলের তরফেও এই ঘটনায় শোকবার্তা দেওয়া হয়েছে। ধন্যবাদ শায়ন্ত। তুমি যে কথা বলছিলেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, শোক জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী। শোক জ্ঞাপন করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও। जत्रा उत्सव में इंसिडेंट्स आज सुबह 4 से 5 बजे के बीच में हुआ। इसका ये दुखद घटना है। इस तरह का स्टैम्पेड गोवा में पहले कभी नहीं हुआ था। पहली बार इस तरह का स्टैम्पेड हुआ। 6 लोगों की मृत्यु हो गई इस भगदड़ में और बाकी लोगों को 4 लोग अभी थोड़े से सीरियस है, वो गोवा मेडिकल कॉलेज में एडमिट है। 25 से ज़्यादा लोग जो छोटा मोटा जो उनको लगा था, वो भी कुछ ट्रीटमेंट के लिए डिस्ट्रिक्ट हॉस्पिटल और गोवा मेडिकल कॉलेज में एडमिटेड हैं। একদিকে এলওসিতে নির্লজ্জ পাকিস্তানের উস্কানি, আর অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে বেয়াদপি বিজিবির। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের অনন্তপুরে ভারতীয় ভূখণ্ডে কাজ করার সময় 2 কৃষককে তুলে নিয়ে যায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি নিয়ে ফ্ল্যাগ মিটিংয়ে বসে বিএসএফ ও বিজিবি। ভারতের চাপের মুখে অবশেষে 2 কৃষককেই ছেড়ে দিতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। ঘটনার পর থেকেই সীমান্তে বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ।